শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। এটা হচ্ছে লোকনাথ পুজো হয়েছে তার পরের দিনের সকালের ব্লগ। তো সকালে কটা কাচাকুচি করে ছাদে এসেছি। তো ভাবলাম দেখো সকাল না হতে যারা প্যান্ডেলটা করেছিল তারা খুলেও নিয়ে গেছে, যা গরম পড়েছে তাই সকালেই নিয়ে গেছে। আর ওইদিকে তো দেখলে একটা উনুন দেখালাম যে সেখানে আর কি খিচুড়ি বলো সব কিছু রান্নাবান্না হয়েছিল। উনুনগুলো কিন্তু অনেকটাই গর্ত, অনেকটা গভীর। তো তারপরে এখানে কাপড় চোপড়গুলো আমি মেলেও দিয়েছি। আর এখন সকালে 8টা সাড়ে 8টা মতো বাজে, কারণ অত বেশি ভোরবেলা থেকে শুরু করতে পারিনি। উঠেছি তো সেই 5টার সময়। মা বাবা আজকে বাড়ি ছিল না আর কি, বাড়ি বলতে 15 দিনের জন্য এক জায়গায় বেড়াতে গেছে জব্বলপুর। তো সেখানে আর এখানে দেখো সিঁড়ি দিয়ে নামতেই ভাবলাম চলো আমাদের শস্যর বস্তাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের আর কি মাঠের শস্য, সারা বছরের তেল আমাদের আর কি মাঠেই করা হয়। তো সেগুলো ওখানেই রাখা হয়েছে শুকিয়ে, ছাদের রোদে দিয়ে ওখানে রেখে দিয়েছি। তারপরে ঘর বাড়ির যা অবস্থা, আজকে প্রচুর কাজ আছে, চাপও আছে, কারণ বাড়িতে লোকজন আসলে না বাড়ি ঘর দুয়ার খুব নোংরা হয়, কাদা কাদা হয়ে থাকে। তো গতকালকে তো যতটুকু পেরেছি অল্প করে মুছে নিয়েছি হালকার উপরে, কিন্তু আজকে একটু ভালো করে ঝাড় দিয়ে তারপরে চারিদিক খাটের নিচ টিচ একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর আজকে কিন্তু সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে, সেরকম গরমও পড়েছে। আর ওই কোণাতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, আর এইদিকে হচ্ছে আমাদের রুম। তো যাই হোক চলো এবার তাড়াহুড়ো করে না রান্নাগুলো কমপ্লিট করে নিই, কারণ রান্না করে তারপরে কাজে হাত দিতে হবে ঘরের। তো এখানে সকাল সকাল পটল ভাজি বসিয়ে দিয়েছি। আর ঘরের যা অবস্থা, আমার মনে হয় ঘরের পেছনে আজকে 1 ঘন্টার বেশি টাইম দিতেই হবে, নাহলে কিন্তু আর যতক্ষণ না ঘর বাড়ি পরিষ্কার না করা হয় না ততক্ষণ কিন্তু শরীরটা মনটা একদম হালকা হয় না। দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে বেশ নিজেকেও একটু হালকা হালকা লাগে, বেশ ভালোই লাগে। চারিদিকে তাকালে নোংরা থাকলে একদম ভালো লাগে না, আমার কাছে তো মোটে ভালো লাগে না। তো তাড়াহুড়ো করে এখানে অল্প করে মাছ নিয়েছি, কারণ 3-4 দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে বাড়িতে, যেহেতু পুজো। তাই আজকে বাড়িওয়ালা মাছ নিয়েছি, সেরকম মাছ ছিল না, তাই ছোট ছোট পাবদা মাছ ছিল, সেটাই নেওয়া হয়েছে। নাহলে 2 ছেলে খাবে কি দিয়ে, কারণ বাড়িতে তো এখন আমরা শুধু 4 জনাই আছি, মা বাবা যেহেতু বাড়িতে নেই তাই অল্প করেই নিয়েছি। আর এখানে সকালের মতো একটু উচ্ছে আলুর চচ্চড়ি করে নিলাম, একদম মাখা মাখা করে। আমার বরমশাই তো একদম উচ্ছে খেতে পছন্দ করে না, যদি ভাজা করে দিই তাহলে সাত করে খাবে। তো তাও একটু মাখা মাখা করে উচ্ছে আলুর চচ্চড়িটা করলাম। আর এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা, দেখে বুঝতেই পারছো এটা আজকে ভালো করে সম্বাদ দেবো। আজকে কতদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, ভেবেছিলাম তো পাতাগুলো হয়তো হলুদ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কিন্তু হয়নি, ভালোই আছে। তো বেশি করে রসুন পাতা আর কি লঙ্কা দিয়ে ভালো করে আগে একটু সিদ্ধ করে নিই, আর একটু ঝাল ঝাল করে করব, কারণ কদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে ঝাল কিছু একটা খাই। তো এই দেখো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অনেকে না পাতাটা আগে তেলের মধ্যে ভেজে তারপরে শিলনোড়ায় বাটে, আমার না আর কি শিলনোড়ায় ওরকম বাটার থেকে প্রথমে এরকম সিদ্ধ করে মিক্সিতে ভালো করে মিক্স করে সম্বাদ দিয়ে খেয়ে দেখবে, এর টেস্টটা না একটু আলাদা হয়, বেশ ভালোই লাগে। আর বেশি করে দেখো কালো জিরে দিয়েছি, আর বেশি করে কিন্তু একটু তেলও দিয়েছি, যাতে স্বাদটা দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে এরকম করে করলে। আর বাটা করলে শিলনোড়ায় অন্য কিছু শিলনোড়ায় বাটা দারুণ লাগে, কিন্তু এই পাতাটা আমার কাছে মনে হয় এরকমভাবে করলেই বেশি স্বাদ লাগে। যখন আমাদের বাড়ি গেছিলাম আর কি বাপের বাড়ি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তখনই নিয়ে এসেছিলাম বেশি করে, 2 দিন খাওয়া হচ্ছে। আর এই দেখো আমার পাতা কিন্তু রেডি, কতটা ছিল আর কতটা হয়ে গেছে। আর এই পাতা না একদম আস্তে আস্তে গ্যাস কমিয়ে একদম অনেকক্ষণ টাইম নিয়ে করতে হয়, অনেক টাইম লাগে এই পাতাগুলো হতে। বাড়িয়ে যদি তুমি করে ফেলো না পুড়ে যাবে, আর গলাটাও ধরবে, এর জন্য ভালোও লাগবে না। লেবু দিয়ে খেতে জাস্ট দারুণ লাগবে। তো তারপর এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, পাবদা মাছগুলো একটু আলু দিয়ে ঝাল করব, শস্য পোস্ত দেবো না, কারণ এই গরমের মধ্যে গতকালকে খিচুড়ি খাওয়া হয়েছে, তাই আজকে হালকা নর্মালভাবেই রান্নাটা করছি। আর বন্ধুরা আমার ব্লগটা যে যেখান থেকেই দেখো না কেন, দূরের কাছের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে অনেক স্বাগত আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তোমরা অবশ্যই থেকো আমার পাশে, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। একে অপরকে যদি সাপোর্ট না করি না, কেউই এগিয়ে যেতে পারবো না। তো চলো কাজকর্ম আছে এবার, আর বেশি বড় করব না ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই